আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন কমিশনের প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবারে তালিকায় যুক্ত হচ্ছেন নতুন ১৭ লাখ ভোটার, আর এখনও ভোটার না হওয়া প্রায় ২৮ লাখকে তালিকায় অন্তর্ভুক্ত করা চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিস্তারিত জুনেদ আল হাবিবের রিপোর্টে। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচন ভবনে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেন নতুন কমিশন। বৈঠকে আলোচনা হয় ভোটার তালিকা হালনাগাদ, বিভিন্ন সংসদীয় আসনের সীমানা জটিলতা সহ প্রায় ২.৫ ঘন্টার বৈঠক শেষে জানানো হয় নতুন তালিকায় যুক্ত হতে যাচ্ছে প্রায় ১৭ লাখ ভোটার। আগামী ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশিত হবে, আর ২ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে ১৭ লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা ১ জানুয়ারি ২০২৫-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। আপনারা জানেন যে ১ জানুয়ারিতে যে ডাটাটা হয় সেই ডাটাটা ২রা জানুয়ারি থেকে শুরু করে ২রা মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে চূড়ান্ত আকারে ২রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। ভোটার হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও প্রায় ২৮ লাখ নাগরিক তালিকায় অন্তর্ভুক্ত হননি। তাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলেও জানান কমিশনার আবুল ফজল। যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। ২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্যও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। তা আমরা যখন বাড়ি বাড়ি যাব তখন আমাদের মৃত যে ইয়েরা ছিলেন পুরনো ভোটার তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সাক্ষাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না যে লোক, তার কাছে সরো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।